এটাই আর কি মেন উদ্দেশ্য আমাদের হচ্ছে যে সবার মাঝখানে একটা পজিটিভিটি ছড়িয়ে দেওয়া। আমার প্রশ্ন করো ভাই, এতগুলো ব্র্যান্ডের শোরুম আছে, তো আপনার যে যাত্রা শুরু হবে এখানে মানুষ কেন আসবে, এখন বিশেষত্ব কি আমার আছে এমন আপনার কিছু ভালো লাগছে? ভালো লাগছে, তাহলে এই কারণে আসবে আর কি। ভাই আজকে আপনার এই ফার্স্ট শোরুম ওপেনিং করছেন এবং আপনার জীবনে থাকবেন এই শোরুমটা এই প্রথম, এটা নিয়ে একটু শুনতে যাচ্ছি আসলে এই উদ্যোগটা কবে কেমন? নাম তো আপনারা সবাই জানেন যে পজিটিভ। ফার্স্ট অফ অল সবাইকে ধন্যবাদ এখানে এত কষ্ট করে আসছেন। সবাইকে ধন্যবাদ, আপনারা এখানে এত কষ্ট করে আসছেন এই রমজান মাসে, সেটার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমরা যে নামটা দিচ্ছি সেটা হচ্ছে যে বি পজিটিভ, এটার পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে, কারণ আমাদের মধ্যে যত মানে বাংলাদেশের মধ্যে যতটা নেগেটিভিটি আছে আমার কাছে মনে হয় যে একটা মানুষের পজিটিভ থাকাটা খুব ইম্পর্টেন্ট। তো এদিক থেকে নামটা আসা। আপনি এখান থেকে শুধু এটা একটা ক্লোথিং ব্র্যান্ড না, এটা আপনার একটা ভাইব দিবে, একটা পজিটিভ একটা এনার্জি দিবে। আমরা সেই চিন্তা করেই আপনার এই ক্লোথিং লাইনটা বের করছি। মানে কতটুকু আশা করছেন, যেহেতু এখন প্রতিযোগিতার একটা মার্কেট, ঘরে ঘরে বা মার্কেটে শত শত দোকান, বিভিন্ন বড় বড় কোম্পানির আউটলেট গুলো আছে, সেই জায়গায় এই প্রতিযোগিতার জায়গায় আপনারা কতটুকু সফলতা অর্জন করতে পারবেন? ওকে, এটা হচ্ছে কি প্রোডাক্টের উপর ডিপেন্ড করে যে ও কেমন প্রোডাক্ট দিবে পাবলিককে। তো প্রোডাক্ট যদি ভালো হয় সেখানে কোনো প্রতিযোগিতা না, এটা সবার মুখে মুখে এমনি ছড়িয়ে যাবে, এটা ভালো প্রোডাক্ট তো সবাই আসবে, এখানে কম্পিটিশনের কিছু নাই। সামনে যেহেতু আচ্ছা ভাবি, ভাইয়া খেলা থেকে এখন উদ্যোক্তা বলা চলে, কেমন লাগছে বিষয়টা? শুরুতে একটু অবাক ছিলাম, ও সব কাজে খুব পারফেক্ট করে করে, তো স্বামীর সাফল্য কেনা যায়, তো আমার তো অনেক দোয়া থাকবে। আর একটু অবাক ছিলাম, ইনশাআল্লাহ দোয়া রইল যাতে এটা ভালো কিছু করে। আপনি তো আজকে ধরনের যে উদ্যোক্তা, এতদিন তো বিভিন্ন শোরুম থেকে কেনাকাটা করেছেন, কেনাকাটা করার আগে ভাবি মাঝখানে ক্রেতা কোন কোন বিষয়গুলো ফলো করেন? আমি যদি একজন ক্রেতা হই, অবশ্যই আমি ফলো করি যে প্রোডাক্টটা কমফোর্টেবল কতটুকু, সিজন অনুযায়ী কতটুকু সিজনেবল কমফোর্টেবল। তো কমফোর্টটা হচ্ছে কি সবথেকে বেশি মেটার। আর যখন সেটা কমফোর্টেবল হয় তখন আমরা প্রাইসের দিকে যাই। যদি প্রাইস আর কমফোর্ট যদি দুটোই যদি মিলে যায় তাহলে অবশ্যই সেটা অনেক ভালো। ঈদ মানে ঈদের সন্নিকটে কিন্তু আপনাদের এই আউটলেটটা ওপেনিং হলো, ঈদ উপলক্ষে বা এই ওপেনিং উপলক্ষে কোনো সুযোগ সুবিধা বা ছাড় আছে? হ্যাঁ, তা তো অবশ্যই আছে, আজকেও আছে শুরুর দিকে যেহেতু। তো আমি চাচ্ছি যে মানুষজন এই প্রোডাক্টটাকে চিনুক, জানুক, সেই জন্য একটু ছাড় দেওয়া, যাতে সবাই যাতে এটা অ্যাফোর্ড করতে পারে, এটা অ্যাফোর্ডেবল এবং এটা কমফোর্টেবল। এই যে ভাইয়া যে বিজনেস শুরু করলো, কতটুকু সাপোর্ট দিতে পারবেন? ওকে, সাপোর্টের বিষয় ওয়াইফরা সবসময় হাজবেন্ডকে সাপোর্ট করে, সেটা কাউকে দেখিয়ে না, সেটা মেন্টালি ভাবে হোক, সাথে থেকে সবভাবেই সাপোর্ট করে। তো আমি অবশ্যই চাবো যে ওকে এই ক্ষেত্রেও যাতে আমি যাতে সাপোর্ট করতে পারি পাশে থেকে, আর যাতে ও অনেক ভালো করে সেজন্য দোয়া করতে পারি ওয়াইফ হিসেবে। আমার অনেক দোয়া থাকবে যাতে ওর এই ব্যবসার উদ্যোগ যেটা উন্নত নিয়েছে সেটা অনেক সাফল্য ছয়। আমার দিক থেকে লাস্ট প্রশ্ন, আর কত করবেন ভাই? ভবিষ্যতে এই একটা আউটলেট সামনে করবেন আউটলেট কতটুকু? ইনশাআল্লাহ অনেকগুলো আউটলেট থাকবে, সারা বাংলাদেশে থাকবে ইনশাআল্লাহ। নাসির ভাই, তো এটাই আর কি, আমার কাছে মনে হয় যে এখানে সব অরিজিনাল। এখন বাংলাদেশে তো অনেকে অনেক জায়গায় বিজনেস করতেছে, এক্সপোর্টের নাম বলে ধরেন যে বুঝতেই তো পারছেন 2 নম্বর 3 নম্বর কপি বিক্রি হচ্ছে, বাট এখানে যে সব জিনিস পাওয়া যায় আমি আমার সোর্সেস থেকে এখানে সব অরিজিনাল হয়তো বা দেখছেন ইতিমধ্যেই মনে হয় অনেক এক্সক্লুসিভ আনকমন প্রোডাক্টগুলো আমাদের নাসির ভাই, কি ফ্যাসিলিটিস লাগতেছে আপনার আউটলেটে? কি ফ্যাসিলিটি? ছেলেদের মেন মানে ছেলেদের সব প্রোডাক্টই থাকতেছে, বাচ্চাদের কিছু পোর্শন থাকবে, ছেলে মেয়ে বাচ্চাদের, আর মেয়েদের কিছু ডিসকাউন্টের ব্যাপারটা কেমন আছে? ডিসকাউন্ট ব্যাপার প্রথম 10 রমজান 15% ডিসকাউন্ট একটু বাড়িয়ে দেন ভাই। আপনার একটা খেলা নিয়ে একটা প্রশ্ন করতে চাই। সাকিবুল হাসান বাংলাদেশে ওপেন করবে, সেই বিষয়টি আপনাদের খেলা যেটা নিয়ে কি করবেন?
না ওপেন গুলো তো মানে বাংলাদেশে আসবে আর কি। শুনছেন তো না অবশ্যই তো ভালো লাগতেছে। আমিও চাই যে বাংলাদেশে আসুক এবং বাংলাদেশের হয়ে খেলুক, ন্যাশনাল টিমের হয়ে খেলুক বা ডোমেস্টিক লিগ খেলুক। কারণ উনি বাংলাদেশের জন্য যা করছে এটা আপনারা সবাই জানেন যে উনি বাংলাদেশের কোথায় নিয়ে গেছে। তাই এরকম মানুষ যদি দেশের বাইরে থাকে, খেলাধুলা থেকে দূরে থাকে, অবশ্যই কষ্ট লাগে, খারাপ লাগে। আমি সবসময় চাই যে উনি বাংলাদেশে আসুক এবং বাংলাদেশের পরে খেলুক। আপনাকে কবে আপনার দপ্তরে দেখতে পারবে খেলার মাঠে? খেলার মাঠে খেলালেই দেখতে পারবে মানুষ। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ ভাই, আপনারা কষ্ট করে আসছেন। এই গুনগুলি নাও সবাই। অনেক নিয়েছে, আপনি একটু বলবেন যে আপনি এখন ব্যবসায়ী হয়ে গেলেন, মানে দর্শক বা ক্রেতাদের কি বলবেন বা কি মেসেজ দিবেন আপনার এই যে না, ব্যবসায়ী আমি আগেও ছিলাম, আমার আরো দুই একটা বিজনেস আছে, হয়তো জানেন। বাট শুধু এতটুকু বলবো, এখানে যেসব প্রোডাক্ট পাওয়া যাচ্ছে এটা হচ্ছে সম্পূর্ণ এক্সপোর্টের এবং অরিজিনাল। আপনারা আসেন এখানে এবং আমার বিশ্বাস যে সবার পছন্দ হবে প্রোডাক্ট। সব ধরনের খেলার খবর পেতে সাবস্ক্রাইব করুন। সঙ্গে থাকুন খেলার পাতার।